আজ আমরা দেখব ক্রিস্পি চিকেন ব্রেড কাটলেট। তার জন্য সামান্য পরিমাণ তেল ও জিরা ভেজে নেব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে তার মধ্যে আমরা দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার কিছু মশলা, এখানে আছে রসুন গুঁড়া, হলুদ গুঁড়া, আদা গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। মশলাগুলো আমরা ভালো মতো ভাজতে থাকবো। এবার এই মশলা মাছে দিয়ে দিব মুরগির মাংস কিমা বা মুরগির বুকের মাংস পেস্ট। মাংসটি দিয়ে ভালো মতো আবার আমরা মিনিট খানেক কষাতে থাকবো। এবার এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। আবারও টমেটো কুচি দিয়ে আমরা ভালো সময় মতো কষিয়ে নিব। এবার দিয়ে দিব আমরা সয়া সস। এবার আবারও আমরা রান্নাটি ভালো মতো কষাতে থাকবো। এবার দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। এভাবেই আমাদের এই পুরো কাজটা কিন্তু চলতেই থাকবে। এবার একটি ডিম আমরা প্রথমে দিয়ে 1 মিনিট সময় অপেক্ষা করব, এবং যখন ডিমটি একটু রান্না হয়ে যাবে তখন আমরা ডিমটি এই মশলার সাথে ভালো মতো নিয়ে কষিয়ে নিয়ে মিশিয়ে নিব। এতে ডিমের স্বাদটাও ভালো মতো পুরের মধ্যে প্রবেশ করবে এবং পুরটা খেতে অনেক বেশি ইয়ামি হবে। পুরো মশলাটি আমরা ভালো মতো কষাতে থাকবো, এবং কষাতে কষাতে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চাট মশলা। এতে এই পুরের স্বাদটা আরও অনেক বেশি ইয়ামি হবে। এবার আমরা বাকি কাজগুলো করব। আমরা গরম পানিতে একটু সময় আমাদের পাউরুটিগুলো ভাপ দিয়ে নিব। এতে পাউরুটিগুলো নরম হয়ে যাবে এবং পরবর্তী কাজের জন্য সুবিধা হবে। এবার আমরা পাউরুটির সাইডগুলো কেটে নিব এবং ভালো মতো বেলে নিব। এবার পুরগুলো মাঝে দিয়ে আমরা পুলি পিঠার মতো শেপ দিয়ে নিব। এখানে আমরা একটু ডিম দিয়ে চারিদিকে সরিয়ে দিচ্ছি। এতে ডিমটা আঠার মতো কাজ করবে এবং আমাদের পাউরুটিকে একদম লাগিয়ে দিবে। এভাবেই আমরা সব কাজগুলো করে ফেলবো। এভাবে প্রথমে পুর দিব, পরে ডিম দিয়ে চতুর্থ সাইডে আমরা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আটা বা পানি ব্যবহার করতে পারেন। আমাদের মেন উদ্দেশ্য হলো যেন পাউরুটি চতুর্থ সাইডটা লেগে যায়, তাই আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন। এবার আমরা ডিমের সাথে গোলমরিচ ও কর্নফ্লাওয়ার মিশিয়ে আমরা একটি মিশ্রণ বানিয়ে নিব আমাদের ক্রিসপি মিশ্রণের জন্য। এটি হলো আমাদের হোমমেড ব্রেড ক্রাম্বস। এটি ভিডিও লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার আমাদের কাটলেটটি প্রথমে ডিমের ব্যাটারে ভালো মতো চুবিয়ে নিয়ে এরপর ভালো মতো এটিকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো আবরণ দিয়ে আমরা তৈরি করে নিব। এতে এতে আমাদের কাটলেটটি অনেক মুচমুচে হবে, ব্রেড ক্রাম্বসের স্বাদে অনেক বেশি মুচমুচে হবে। এবার পরিমাণ মতো তেল নিয়ে গরম তেলের মধ্যে আমরা কাটলেটটা ভালো মতো হালকা বাদামি করে ভেজে নিব। বেশি ভাজবো না, এতে কিন্তু কাটলেটটা পুড়ে যেতে পারে, তাই আমরা হালকা বাদামি করে ভেজে তুলে নেব। তাই আমাদের তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মজাদার চিকেন ব্রেড কাটলেট বা পাউরুটির চিকেন ক্রিসপি পুলি। এভাবে খুব সহজে আপনারা ক্রিসপি চিকেন ব্রেড কাটলেট বা পাউরুটির চিকেন ক্রিসপি পুলি বানিয়ে নিতে পারবেন। এটি একটি রিলস ভিডিও বা শর্ট ভিডিও। এর পূর্ণাঙ্গ ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এর পুরো ভিডিওটি দেখে আসবেন। সে পুরো ভিডিওতে আমরা ভালো মতো আপনাদের শিখিয়েছি কীভাবে খুব সহজেই আপনারা এই মজাদার ব্রেড কাটলেটই বানিয়ে নিতে পারবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে রয়েছে, অবশ্যই দেখে আসবেন।